প্রিয় দর্শক, আজ আপনি শুনতে চলেছেন এমন একটি গল্প যা শুধুই একটি ঘটনার বর্ণনা নয়, এটি এক নিঃসঙ্গ হৃদয়ের কান্না, একটি মহান নবীর সহ্য শক্তির সীমা আর এক অপার দয়ার নিদর্শন। এটি এমন এক অধ্যায় যেখানে রক্ত ঝরেছিল কিন্তু বদলা আসেনি, অভিশাপ দিতে পারতেন কিন্তু দোয়া করলেন। এমন একজন মানুষের গল্প যার হৃদয় সবার জন্য ছিল প্রশস্ত, বন্ধু হোক কিংবা শত্রু। চলুন ফিরে যায় সেই 1400 বছর আগের আরবের সেই গরম দুপুরে, যেখানে একজন নবী পায়ে রক্ত আর চোখে অশ্রু নিয়ে তার রবের কাছে মাথা নত করে বলেছিলেন, হে আল্লাহ, যদি তুমি আমার প্রতি রুষ্ট না হও তবে আমি কিছুতেই কষ্ট মনে করি না। এবং এখান থেকেই শুরু হয় তাইফের পথে কাটার মুকুট। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাহিদি 23 চ্যানেল থেকে নতুন ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন। যারা সদস্য হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে জানাই ধন্যবাদ। সময় নবুয়তের 10ম বছর। একটি নীরব বাগানে, রাত যখন গভীর, আকাশে যখন চাঁদ, বাতাসে বিষণ্ণতা। একজন মানুষ মাথা নিচু করে বসে আছেন, তার পা রক্তে রঙিত, মুখে কষ্টের রেখা, চোখে অশ্রু কিন্তু অন্তরে দৃঢ়তা। তার ঠোঁট নড়ে কিন্তু কোনো অভিযোগ নেই, শুধু প্রার্থনা। এই মানুষটি আর কেউ নন, হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিভাবে তিনি এখানে এলেন, কি এমন হয়েছিল, চলুন ফিরে যায় কিছু সপ্তাহ পিছনে। নবুয়তের 10ম বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে দুঃখের বছর। তিনি একে একে হারালেন তার প্রাণের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বপ্রথম তার প্রতি বিশ্বাস রেখেছিলেন, এবং তার রাজনৈতিক আশ্রয়দাতা চাচা আবু তালিব, যিনি রাসূলের জন্য দাঁড়িয়েছিলেন গোটা কুরাইশদের বিরুদ্ধে। এই দুইজন ছিলেন তার জীবনের দুই অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর মক্কায় নিরাপদ ছিলেন না। কুরাইশরা তাকে হত্যার পরিকল্পনা করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন মক্কার সীমা ছাড়িয়ে যেতে হবে, নতুন মানুষ, নতুন হৃদয় খুঁজতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে গেলেন তার বিশ্বস্ত দাস, দত্তক পুত্র যায়েদ ইবনে হারিসা। 80 কিলোমিটার পাথুরে পথ, রোদ, দোলা, ক্লান্তি। দুজন হাঁটলেন দুপুর, বিকাল, রাত। তাদের মুখে ছিল না কোনোই খাবার, তবুও চোখে ছিল আশা। তারা যাচ্ছেন তাইফ, তাই গোত্রের শহর, সমৃদ্ধ, প্রভাবশালী, সম্ভাবনাময়। তারা শহরে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাশীল, কি বলবো, কিভাবে বলবো যাতে তারা সত্য বুঝতে পারে। 3 জন নেতা ছিলেন, উতবা এবং সাইবা ও আবদু ইয়ালিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তাদের কাছে আর বললেন, আমি আল্লাহর রাসূল, আমি তোমাদের কাছে এমন একটি বার্তা নিয়ে এসেছি যা তোমাদের দুনিয়া ও আখিরাত উভয় জগতে মুক্তি দিবে। আমি চাই তোমরা আল্লাহর একত্ব বিশ্বাস করো, তার রাসূলকে মানো। কিন্তু তারা কি বলল? একজন বলল, আল্লাহ যদি তোমাকে সত্যিই প্রেরণ করত তবে তিনি আমাদের মতো ধনী ও প্রভাবশালীকে কাউকে করতেন না। আরেকজন বলল, তোমাকে তো পাগল মনে হচ্ছে। আর তৃতীয় জন বলল, ঠাট্টা করে বলল, তোমার কথা শোনা কি গুনাহ? তারা শুধু প্রত্যাখ্যান করেনি, বরং শহরের লোকদের উত্তেজিত করে তুলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহরের বাহিরে তাড়িয়ে দেওয়া হলো। ছোট ছেলেরা, যুবকরা তাকে ঘিরে ফেললো, পাথর ছুটতে লাগলো। একটা দুইটা নয়, অবিরত পাথর মারতে লাগলো। যায়েদ তার গায়ে ডাল হয়ে দাঁড়ালেন, নিজেও রক্তাক্ত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পা থেকে রক্ত ঝরতে লাগলো, রক্ত তার জুতার মধ্যে জমে গেল। তারা দৌড়ালেন, শহরের প্রান্তে গিয়ে এক বাগানে আশ্রয় নিলেন। বাগানটি ছিল কুরাইশ নেতা উতবা এবং সাইবার। তারা দূর থেকে রাসূলের অবস্থা দেখে একটু দয়া দেখালো। একজন খ্রিস্টান দাস আদাসকে পাঠালো আঙ্গুর নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিসমিল্লাহ বলে আঙ্গুর খেতে শুরু করলেন। আদাস অবাক হয়ে বলল, এই নাম তো এখনকার কেউ বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কোথাকার আদাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ইউনুস ইবনে মাত্তার দেশ থেকে এসেছো। আদাস চমকে গেল, আপনি ইউনুসকে চিনেন? তিনি বললেন, তিনি আমার ভাই ছিলেন, তিনিও আল্লাহর নবী ছিলেন, আমিও নবী। আদাস কেঁদে ফেলল, সে বুঝলো এই মানুষটি সত্যিই আল্লাহর রাসূল। এই নিঃসঙ্গ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতা, আমার অক্ষমতা এবং মানুষের কাছে আমার তুচ্ছ অবস্থার অভিযোগ জানাই। তুমি যদি আমার উপর রুষ্ট না হও তবে আমি কিছুতেই কষ্ট মনে করব না। ঠিক তখনই
আকাশ খুলে গেল। হাজির হলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাথে পাহাড়ের ফেরেশতা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি চাইলে আমি দুই পাহাড়ের মাঝে পুরো শহরটিকে ধ্বংস করে দেব। কিন্তু কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি চাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ ঈমান আনুক, আমি তাদের ধ্বংস দেখতে চাই না। এই ছিল সেই অন্তর যা ভালোবাসা দিয়ে কাটার মুকুট পরেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে ফিরে এলেন মক্কায়। হয়তো তার দেহ ক্লান্ত ছিল, পা রক্তাক্ত ছিল, কিন্তু অন্তর ছিল আলোয় ভরপুর। তার সেই প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। অনেক বছর পর তাইফের ইসলাম ছড়িয়ে পড়ল। আদাসের মতো এক খ্রিস্টান হৃদয়ও আল্লাহর নূরে উদ্ভাসিত হলো। এই গল্প আমাদেরকে শেখায়, কষ্ট আসবে কিন্তু ধৈর্য হারালে চলবে না। ভালোবাসা ও দয়ায় সত্যিকারের বিজয় আনে। একজনের ঈমান অনেকের জন্য দাওয়াতের দ্বার খুলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি দোয়া করলেন, কারণ তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। রক্তের বদলে ফুল ফুটানো নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।